الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جمع مالا وعدده وقال تعالى آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم خدمت ما درب درکن صبح و شب خدمت ما درب درکن صبح و شب آگے باشی درد عالم نیکنم خدمت ما درب درکن اختیار آگے باشی درد عالم اختیار আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন এর জন্য সর্বপ্রথম সেই রব্বে কারীমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া শাফিয়া মাহশার তাকে কাউসার মদিনা কা তাজদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আলোচনা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে জুমাতুস সানি মাসের 15 তারিখ আজকে জুমায় যে খুতবা পাঠ করা হবে সেই খুতবার বিষয়বস্তু পিতামাতার অধিকার সম্পর্কে মা বাবার হক সম্পর্কে গত জুমায় আমাদের সামনে আলোচনা করতেছিলাম সূরা হুমাযা নিয়ে তো পিতামাতার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন এর মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের 24 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো আল্লা তা'বুদু শুধুমাত্র ইবাদত করবে কার আল্লাহ পাক রব্বুল আলামিনের وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا পৃথিবীর বুকে ইবাদত কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার কোনো বাবা দুনিয়ার কোনো পীরের দুনিয়ার কোনো ফকিরের ইবাদত হবে না ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা ঠিক কিনা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা পিতামাতার খেদমতের কথা পিতামাতার সেবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত যেখানে করছি আমার পরে আমি পিতামাতাকে আগে রাখছি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার খেদমত করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার তোমাদের পিতামাতার মধ্য থেকে কেউ যদি কখনো বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যে পৌঁছে যায় কিংবা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার মধ্য থেকে কোনো একজন পিতা বা মাতা কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের খেদমত করো আও কিলাহুমা অথবা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায় দুইজনেরই খেদমত করতে হবে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা তাদের সাথে সৎ ব্যবহার করো নম্র ব্যবহার করো واخفض لهما جناح الذل من الرحمة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের সাথে এমন ব্যবহার করো ওয়াকুল রব্বি ইরহামহুমা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় পিতামাতার কোনো কাজে পিতামাতার কোনো ব্যবহারে তোমরা কখনো উফ শব্দ ব্যবহার করো না পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে এমন সময় পিতামাতা ছোট বাচ্চাদের মতো ছোট বাচ্চাদের মতো কিছু কাজ করে ফেলে যেগুলো ছেলে সন্তান মেয়েরা দেখার পরে আন্তরিকভাবে কষ্ট পায় আল্লাহ তাআলা বলেন এমন কাজ দেখার পরেও তোমাদের জবান থেকে যেন তোমাদের মুখ থেকে যেন মুখ এই শব্দটাও বের না হয় যে আমার মা এই কাজ করলো আমার বাবা এই কাজ করলো এরকম মনের মধ্যে যেন কোনো কষ্ট অনুভব না হয় মুখ দিয়ে যেন মুখ শব্দ ব্যবহার না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দোয়া করো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় রব ছোট কালে আমি যখন ছোট ছিলাম আমার যখন বয়স 5 বছর ছিল 3 বছর ছিল 2 বছর ছিল আমি যখন মার বলেছিলাম এই সময় আমার মা যেরকম ভাবে আমার উপর রহম করেছে আমাকে দয়া করেছে ভালোবেসেছে আয় রব আমার মাকেও তুমি এরকম ভাবে ভালোবাসো আমার বাবার উপরে তুমি রহমত বর্ষিত করো এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক এবং এই দিকে লক্ষ্য রাখতে হবে পিতা মাতা সব কিছুই তাকে ফলো করতে হবে পিতা মাতার সব কথা মানতে হবে তবে আল্লাহ রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক পিতা মাতার এমন কোনো কথা মানা যাবে না যে কথা মানার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি হয় রাসূলের এরকম ভাবে তার থেকে ফিরে আসি এরকম কথা পিতা মাতার মানা যাবে না তবে হ্যাঁ এটা ছাড়া যে সমস্ত কথা আছে সব কথাই পিতা মাতার কথাকে খেয়াল রাখতে হবে পিতা মাতার আমরা যদি অবদ্ধ হয়ে যাই পিতা মাতা যদি আমাদের জন্য বরকত করে তাহলে ফসরত দুনিয়া ওয়াল আখিরাহ আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখিরাতেও বরবাদ হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বনি
ইসরায়েলের জামানায় একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, জুরাইজ এমন একজন আবেদ ছিলেন, অনেক বড় একজন আবেদ ব্যক্তি ছিলেন, ইবাদত বন্দেগী করতেন। ইবাদত বন্দেগীর এক পর্যায়ে নিজের ঘর বাড়ি ছেড়ে মাঠের মধ্যে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। মাঠের মধ্যে যাওয়ার পরে ওখানে একটি ঘর নির্মাণ করছে, বাড়ি তৈরি করছে, করে সেখানে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। জুরাইজের মা জীবিত ছিল। হঠাৎ করে তার বাড়িতে একদিন তার মা উপস্থিত হয়ে যায়। এমন সময় জুরাইজ রুমের মধ্যে, ঘরের মধ্যে নামাজরত অবস্থায় ছিল, নামাজ আদায় করতেছিল। জুরাইজের মা তার বাসার সামনে গিয়ে ছেলেকে ডাকতেছে, জুরাইজ, জুরাইজ, জুরাইজ। এরকম ভাবে তার মা 3 বার তাকে এরকম ভাবে তার নাম ধরে ডাকছে। জুরাইজ তো নামাজরত অবস্থায় নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে। জুরাইজ মনে মনে চিন্তায় পড়ে গেছে, বাইরে আমার মা ডাকতেছে, আমি তো নামাজরত অবস্থায় আছি, আমি তো নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, এখন আমি কি করব, আমার করণীয় কি? চিন্তায় পড়ে গেছে। চিন্তা করতে করতে এক সময় নামাজ ছেড়ে দিয়ে দিয়েছে, নামাজ শেষ করে দিয়েছে। কিন্তু তার মা তাকে এরকম ভাবে 3টা ডাক দেওয়ার পরে তার ডাকের কোনো সাড়া পায় নাই। মা এরকম ভাবে ডাকের সাড়া না পাওয়ার কারণে মা সঙ্গে সঙ্গে বলে ফেলছে, আল্লাহ, আমার ছেলেকে আমি 3 বার নাম ধরে ডেকেছি, আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। আমার ছেলে যেন মৃত্যুর আগ দিয়ে জিনাকারীর চেহারা দেখে যেন দুনিয়া থেকে চলে যায়। জুরাইজের মা এমন কথা বলে তার বাড়ি থেকে ফিরে আসছে। তার ঘর থেকে যখন ফিরে আসছে, আসার পরে হঠাৎ একদিন এলাকার মধ্যে এরকম ভাবে গঞ্জম শুরু হয়ে গেছে, এরকম ভাবে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে জুরাইজের ঘরে, জুরাইজের বাসায় এরকম ভাবে আমাদের বন্দেগী করতেছিল। ওই বাসায় একজন রাখাল থাকতো, তো রাখালটাকেও সেরকম ভাবে থাকার জায়গা দিয়েছিল। এলাকার মধ্যে যখন এরকম ভাবে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, কি বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, এলাকার মানুষ বরাবরই করতেছে, অমুক মহিলা গর্ভবতী হয়ে গেছে, তার সাথে কে যেন জিনা করছে। মহিলাকে যখন বলা হয়েছে, মহিলা, তোমার পেটে বাচ্চা আসলো কোথা থেকে, আমাদেরকে জানায় দাও। মহিলা ডাকতে বলতেছে, অমুক জঙ্গলে, অমুক মাঠে এরকম ভাবে একটি ঘর আছে, এই ঘরওয়ালা এটার দায়ী, আমার পেটে বাচ্চা আসার দায়ী। এলাকার লোকজন, সমস্ত লোকজন একত্রিত হয়ে জুরাইজের বাসায় যে আক্রমণ করছে। জুরাইজের বাসায় যখন আক্রমণ করে বসছে, জুরাইজ বুঝতে পারছে আমার উপর মনে হয় আল্লাহ তাআলা মুসিবত নামায়া দিয়েছে। জুরাইজ একজন আবেদ ছিলেন, একজন এরকম ভাবে এমন ব্যক্তি ছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেন। জুরাইজ এলাকার অবস্থা দেখে নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, মালিক, আমি কি এত বড় অপরাধ করেছি, তার কারণে আমার উপরে এত বড় মুসিবত তুমি নামায়া দিয়েছো। এলাকার লোকজন জুরাইজকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে এরকম ভাবে তাকে ওই মহিলার সামনে নিয়ে যাওয়া হয়েছে। মহিলার কোলে ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট শিশু ছিল। জুরাইজ লোকজনদেরকে বলতেছে, ভাই আপনারা একটু দাঁড়ান, আমি ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করবো, ছোট্ট বাচ্চা যেটা জবাব দিবে আপনারা মনে করবেন এই কথাটাই সত্য। জুরাইজকে যখন ওই মহিলার সামনে নিয়ে যাওয়া হয়েছে, মহিলার বাচ্চা ছিল, তার কোলে ছোট্ট বাচ্চা ছিল। জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি তো এই গুনার সাথে জড়িত না, কিন্তু আমাকে জড়িত করানো হচ্ছে, তুমি আমার উপর রহম করো, তুমি যদি আমাকে রক্ষা না করো আজকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং ছোট্ট বাচ্চাকে সম্বোধন করে বললেন, বাচ্চা, তোমার মার পেটে যে তুমি আসছিলা, এরকম ভাবে কার অপকর্মের কারণে, কার সাথে জিনা করার কারণে তুমি এরকম ভাবে তোমার মার পেটে আসছো। তখন ছোট্ট বাচ্চার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছেন, এই আল্লাহর ওলির ঘরে একজন রাখাল থাকে, এই রাখালের সাথে আমার মা অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ। এমন কথা বলার পরে এলাকার লোকজন জুরাইজকে ছেড়ে দিয়েছে। আপনাদেরকে ঘটনা শোনানো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে তার মা। জুরাইজের মা যখন তার বাসায় গিয়েছিলেন, যাওয়ার পরে এরকম ভাবে 3টা ডাক দিয়েছিলেন, কিন্তু জুরাইজ তার ডাকে সাড়া দেয় নাই। কেন সাড়া দেয় নাই? সে নামাজরত অবস্থায় ছিল। এখানে মাসআলা আছে, পিতা মাতা যদি কখনো ডাকে কোনো ব্যক্তিকে ফরজ ইবাদত ছাড়া, ফরজ নামাজ ছাড়া আপনি যদি নফল নামাজের মধ্যে থাকেন,
মানুষ অনেক নফল নামাজ পড়ে না, তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন, যে সমস্ত নফল নামাজ আছে, এই নফল নামাজগুলো যদি আমরা আদায় করি, এমন সময় আমার মা কিংবা আমার বাবা এমন কোনো মুসিবতে পড়ছে আপনাকে ডাকতেছে, মাসআলায় বলে যে এমন সময় আপনার আমার নামাজ ছেড়ে দেওয়া জরুরি। নফল নামাজ এটা বাবা মার কথার চাইতে নিচু, বাবা মার কথাকে আগে প্রাধান্য দিতে হবে। আমার মা মুসিবতে পড়ছে, আমার বাবা মুসিবতে পড়তেছে, এই জন্য নফল নামাজ বাবা মা যদি দেখে ফেলে, রাত দিয়ে ফেলে, তাহলে নফল নামাজ ছেড়ে দেওয়াটা কি আছে? জায়েজ আছে। কিন্তু জুরাইজ যে আবেদ ছিলেন, এত বড় একজন আবেদ ছিলেন, সে আলেম ছিল না, এই জন্য তার মাসআলাটা ভুল হয়ে গেছে। অর্থাৎ সে ইবাদত করতো ঠিক, কিন্তু তার মধ্যে এই যে কোরআন এবং হাদিসের সহিহ ইলম যেটা, এটা ছিল না, মাসআলা জানে না, বিধায় নফল নামাজ পড়তেছিল, কিন্তু তার মা ডাকছে, তার মা তাকে সাড়া দেয় নাই, সে নামাজ পড়েছে। এই জন্য পিতা মাতার গুরুত্ব আল্লাহ রাসূল এমন ভাবে দিয়েছেন। রাসূলের জামানায় এমন অনেক সাহাবী পাওয়া যায় যে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে, যে রাসূল আমি যুদ্ধে যাব। আল্লাহ রাসূল বলেন তোমার ঘরে কি তোমার মা বাবা জীবিত? বলে জি রাসূল। বলতেছে তোমাকে যুদ্ধে যাইতে হবে না, তুমি মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, সেবা করো। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, জান্নাত তো তোমার পিতা মাতার পায়ের নিচে। এরপর আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম অথবা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত। জাহান্নাম কেমনে? পিতা মাতার নাফরমানি করবা, জাহান্নামে যাবা, পিতা মাতাকে সন্তুষ্ট করবা, জান্নাতে যাবা। এজন্য পিতা মাতার নাফরমানি কোনোভাবেই করা যাবে না। আজকে পিতা মাতার নাফরমানি আমাদের এটা কেমন কমন একটি জিনিস হয়ে গেছে। অথচ যে মা যে বাবা আমার জন্য কত কষ্ট করছে, যে মা ছোট্ট করে আমাকে কি না করছে, যে বাবা কোনোদিন সুন্দর জামা পরিধান করে নাই, আমাদেরকে সুন্দর সুন্দর জামা পরিধান করাইছে, যে মা ভালো খাবার খায় নাই, আমাদেরকে খাওয়াইছে, কিন্তু আজকে সেই মা বাবার নাফরমানি করতে আমরা দ্বিধাবোধ করি না। সেই মা বাবার সাথে এরকম ভাবে দুর্ব্যবহার করতে আমরা দ্বিধাবোধ করি না, কারণ আমরা মা বাবার গুরুত্ব ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা লোকমানের মধ্যে বলেছেন যে তোমার মা বাবা যদি ইহুদি হয়, তোমার মা বাবা যদি খ্রিস্টান হয়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইবাদত তাদের সাথে করা জায়েজ নাই। কিন্তু তোমার মা বাবা ইহুদি নাসারা ঠিক আছে, কিন্তু সেটা তো তোমার মা বাবা, সেটা তো তোমার জন্মদাতা। সুতরাং আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবা যদি ইহুদিও হয়, তোমার মা বাবা যদি নাসারা হয়, তোমার মা বাবা যদি অমুসলিম হয়, তারপরে তোমার মা, তারপরে তোমার বাবা, তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকে সাহাবীর নাম জানেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, মুখ থেকে কালেমা আসতেছে না, রাসূলের সাহাবী, কি আসতেছে না? জবানে কালেমা আসতেছে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন সাহাবায়ে কিরাম দেখো তো তার মা জীবিত আছে কিনা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার বাসায় ছুটে গেলেন। যাওয়ার পর দেখলেন হ্যাঁ তার মা এলা, তার মা জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাকে এখানে উপস্থিত করো, আমার সামনে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে রাসূল ডাকতে বলতেছেন মা আপনি কি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট? বলতেছেন জি ইয়া রাসূল, আমি আমার সন্তানকে বদদোয়া দিয়েছি, আমার সন্তানকে আমি এরকম ভাবে কখনোই মাফ করব না। বলতেছে কেন? বলতেছে আলকামার মা অমুসলিম ছিল, বলতেছে আমার ছেলে মুসলমান হয়েছে, আমাদেরকে ছেড়ে আসছে। রাসূল তার মাকে বললেন সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবায়ে কেরাম এখানে কিছু লাকড়ি জমা করো, এখানে কিছু খড়ি নিয়ে আসো, আগুন জ্বালায় দাও, আমি আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। তার মা বলতেছে না বাবা আমার ছেলেকে কখনো আগুনে পোড়াইতে দেব না। রাসূল বলতেছেন আলকামার মা শোনো, তোমার ছেলেকে যদি দুনিয়ার এই ছোট্ট আগুনে জ্বলতে না দাও, তোমার ছেলেকে যদি মাফ না কইরা দাও, এই ছোট্ট দুনিয়ার আগুনে তুমি জ্বালাইতে দেবে না, আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাই। কিন্তু তোমার ছেলে যদি আজকে এরকম ভাবে কালেমা ছাড়া বেঈমান হয়ে ঈমান হারা হয়ে যদি কবরে চলে যায়, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বানানো জাহান্নাম, যে জাহান্নামের আগুনকে শত শত বছর ধরে জ্বালানো হয়েছে, যে জাহান্নামের আগুন থেকে এরকম ভাবে পৃথিবীর মানুষ নয় সমস্ত কোন কায়নাত ভয় করে, এমন জাহান্নামের আগুনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেকে নিক্ষেপ করবে, তখন কিভাবে সহ্য করবে? আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বললেন রাসূল আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। এটা বলতে দেরি, আলকামার মুখ থেকে কালেমা বের হতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার দোয়া এটা নিতে হবে। পৃথিবীর বুকে কোনো মানুষ পিতা মাতার দোয়া ছাড়া বড় হতে পারে নাই। পৃথিবীর
বুকে কোনো মানুষ পিতা মাতার দোয়া ছাড়া অর্থ সম্পদ ওরা হইতে পারে নাই। আজকে যে অর্থ নিয়ে আমরা হোটেলি করতেছি, আজকে যে অর্থ নিয়ে আমরা অহংকার করতেছি, আজকে যে বাইরে আমরা অহংকার করতেছি, কাদের বদলেতে? আজকে পৃথিবীর জমিনে আপনাকে চেহারা দেখতেছি, পৃথিবীর জমিনে এই আলো বাতাস দেখতেছি, কোথায় থেকে? কই থেকে আসছে আমরা? মাটি ফেটে না গাছ থেকে? আমরা সবাই মা বাবার গর্বের মাধ্যমে এরকম পৃথিবীর জমিনে আসছি। যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে ছোট্ট কাল থেকে আমাদেরকে বড় করেছে, যে মা বাবা ছোট্ট কালে যদি আপনার আমার গর্ব করতে চাষিতে মারা ফেলতো, আপনি কি করতেন? আমি কি করতাম? বিশ্ববিখ্যাত মুফতি, বর্তমান জামানার সবচেয়ে বড় মুফতি, মুফতি আজম আল্লামা তকি ওসমানী রাহমাতুল্লাহ তকি ওসমানী জামাত বরকাতুল্লাহ আলাইহি উনি বলেন, তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। একটি ছেলে এবং একটি বাবার ঘটনা নিয়ে আসছেন। দেখতে পারে বাবা এরকম ভাবে বাবা এবং ছেলে এক আঙ্গিনায় বসে আছে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার সামনে একটি কাক এসে বসে। কি এসে বসে? কাক, একটি কাক। বাবা ছেলেকে বলতেছে, বাবা আমার সামনে কি যেন বসছে, আমি কি যেন দেখতে পাই। ছেলে বলতেছে, বাবা এটা কাক। আবার বলছে ছেলে, আমি কি যেন সামনে দেখতেছি। ছেলে আবার বলছে এটা কাক। তৃতীয়বার আবার বলছে, চতুর্থবার আবার বলছে, পঞ্চমবার আবার বলছে। 5 বার যখন বাবা এই কথা ছেলেকে বলছে, ছেলে রেগে গেছে, রাগান্বিত হয়ে গেছে। বাবা কয়বার বলতে হয়? কতবার তোমাকে একটি কথার জবাব দেব? পিতা অনেক বুদ্ধিমান ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। বাসার মধ্যে চলে গেছে, রুমের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ছোট্ট একটি ডায়েরি নিয়ে আসছে। ডায়েরি নিয়ে আসার পরে ছেলের হাতে দিয়েছে, ছেলে এই পৃষ্ঠাটা পড়ো। ছেলে পৃষ্ঠা পড়তেছিল, পড়তে পড়তে এমন সময় ছেলে পৃষ্ঠাটা শেষ করে ফেলছে। বাবা ছেলেকে ডাকতে বলছে, এর মধ্যে কি দেখলাম? বলছে অনেক কিছুই দেখলাম। বাবা ছেলেকে ডাকতে বলতেছে, ছেলে শোনো, তুমি যখন ছোট্ট ছোট্ট কথা বলতেছিলা, তোমার জবান থেকে যখন ছোট্ট ছোট্ট কথার আওয়াজ বের হচ্ছিল, এই জায়গায় আমি এবং তুমি বসেছিলাম এবং এর সামনে একটি কাক পড়েছিল। তুমি আমাকে একবার নয় 2 বার নয় বারবার আমাকে জিজ্ঞেস করতেছিলে, বাবা সামনে আমি কি দেখতেছি? আমি বারবার তোমার কথার জবাব দিচ্ছিলাম, ছেলের সামনে কাক দেখা যায়। বাবা বলতেছে, একবার নয় 2 বার নয় 25 বার তোমার কথা আমি জবাব দিয়েছিলাম, কখনো আমি রাগান্বিত হই নাই। তুমি আমাকে বলতেছিলে, আমি আনন্দে চিত্তে, আমি খুশি হয়ে তোমার কথার জবাব দিচ্ছিলাম। আজকে আমি 10 বার বলি নাই, 20 বার বলি নাই, 15 বার বলি নাই, 5 বার তোমাকে আমি জিজ্ঞেস করছি, ছেলে কি দেখা যায়? তুমি আমার উপর রাগান্বিত হয়ে গেছো। ছেলে শোনো, এটাই বাবা এবং ছেলের মধ্যে পার্থক্য। তোমার জন্য কি না আমি করেছি? তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে তোমাদের জন্য রাখছি। আমি আর দুনিয়াতে জীবিত থাকবো কয়দিন? এগুলো তো তোমরাই উপভোগ করবা। আজকে মার পরনে ভালো শাড়ি নাই, আজকে বাবার পরনে ভালো লুঙ্গি নাই, আজকে বাবার গায়ে ভালো জামা নাই, বাবার শরীরের অবস্থা ভালো না, বাবা অসুস্থ হয়ে রোগে কাতরায়, আর ছেলে মোটরসাইকেল নিয়ে স্ত্রীকে নিয়ে আড্ডা মারে। আজকে বাবার ঘরে ভাত নাই, বাবা একবার খাইতে পারে না, আর আমরা স্ত্রীকে নিয়ে ফুল ফেলেছে খাই। আজকে ছেলের বাবার ভালো থাকার জায়গা নাই, আমি 5 তলা এসি বাসায় ঘুমাই। আফসোস আর দুঃখ। আজকে কোথায় দাঁড়াইছি আমরা? আমাদের অবস্থা কি? 31st নাইট আমরা পালন করবো, কথা বলা ঠিক কিনা? অথচ বাবা মার খোঁজ নাই। হাজার হাজার টাকা পটকাবাজি করবো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কনসার্ট করবো, ডিজে পার্টি করবো, কিন্তু বাবাকে ভালো একটা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করবো, এই সমর্থ আমাদের নেই। বাবাকে একবার ভালো খাবারের ব্যবস্থা করে দেবো, এই সাহস আমাদের বুকে আসে না। কারণ স্ত্রী রাতে আমাকে ঘুমাইতে দেবে না। কেন? যে বাবা মা আমাকে বড় করেছে। আপনার স্ত্রী কোথায় থেকে আসলো? আপনার বাবাই তো আপনাকে বিবাহ দিয়েছে। আপনি ছেলে সন্তান কোথায়, আপনি এই স্ত্রী কোথায় থেকে পারেন? আপনার মাই তো আপনার জন্য চয়েস করছে। কিন্তু এই লোকটি পাওয়ার পরে আপনার মাকে আপনি ভুলে গেছেন। আমার বাবাকে আমি ভুলে গেছি, আমার বাবাকে আজকে আমি দেখতে পারি না, আমার মাকে আমি দেখতে পারি না। কারণ আমাদের অন্তরটা এত দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানটা এত কমজোর হয়ে গেছে যে বাবা মার খেদমত আমাদের নজরে আসে না, বাবা মার সেবা আমাদের নজরে আসে না। এই জন্য আসেন, এখনো সময় আছে। আল্লাহ রাসূল বলেন, ঘুমা জান্নাতুকা ওয়া নারুকা, পৃথিবীর মানুষ বাবা মার খেদমত করে জান্নাত অর্জন করো। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগ্য, ওই ব্যক্তি কপাল পোড়া যার বাবা মা দুনিয়ার জমিনে জীবিত থাকলো অথচ পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। এই ব্যক্তির মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কোনো মানুষ হইতে পারে না।
আল্লাহ রাসূল বলেন পৃথিবীর দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে দৃষ্টিপাত করবেন না, তাকাবেন না। তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে দেখে নাই, এই সমস্ত ব্যক্তির দিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না, তাকাবেন না। জান্নাত দেওয়া তো দূর কি বাত, এটা তো দূরের কথা। আল্লাহ তাআলা যেখানে তাকাবেন না, তার মানে অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারতেছেন। এজন্য আসেন আমাদের পিতামাতা এখন যাদের জীবিত আছে, চেষ্টা করি পিতামাতা খেদমত করা। পিতামাতা যতই আমাকে চাইবে, পিতামাতা আমাকে দেখতে না পায়, আল্লাহ রাসূল এই কথা উল্লেখ করেছেন যে তোমার পিতামাতা তোমার সাথে দুর্ব্যবহার করে সমস্যা নাই। তোমার বড় ভাইকে সমস্ত সম্পদ দিয়ে গেছে, তোমার ছোট ভাইকে সমস্ত সম্পদ দিয়ে গেছে, তোমার কিছু দেয় নাই, কিন্তু তোমাকে জন্ম দিয়েছে, বুঝতে হবে তোমাকে ছোট্ট কাল থেকে বড় করেছে, এটার বদলে তো তুমি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এই জন্য পিতামাতা আমাকে সম্পদ দিলাম, আমি ভালোবাসবো এমনটি নয়। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে কেবলমাত্র নিঃস্বার্থ যদি ভালোবাসা থেকে থাকে, সেটা কেবলমাত্র পিতামাতার ভালোবাসা। স্ত্রীর ভালোবাসার পেছনে স্বার্থ আছে, বন্ধুর ভালোবাসার পেছনে স্বার্থ আছে, এলাকাবাসীর ভালোবাসার পেছনে স্বার্থ আছে, গ্রামবাসীর ভালোবাসার পেছনে স্বার্থ আছে, কিন্তু কেবলমাত্র পিতামাতার ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নেই। আপনার মা বাবাকে আপনি ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দেবেন, আপনার মা বাবাকে আপনি সারা জীবন খাইতে দেবেন না, আপনি মারা যাওয়ার পরে আপনার পিতামাতা আপনার কবরের পাশে থেকে কন্ট্রোল করবে। আপনি মুসিবতে পড়েন, আপনার পিতামাতা আপনার পাশে এসে দাঁড়াবে, এলাকার মানুষ আপনার কাছে আসবে না, আপনার বন্ধু আপনার কাছে থাকবে না। এজন্য তিনি বলেন পৃথিবীর বুকে কেবলমাত্র নিঃস্বার্থ যদি ভালোবাসা থেকে থাকে, সেটাই কেবলমাত্র পিতামাতার ভালোবাসা। এজন্য পিতামাতা অর্থ সম্পদ দিলে যে তাকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল বলেন এমনটি নয়। তোমার পিতামাতা তোমাকে 24 ঘন্টা গালি দিক, তোমার পিতামাতা তোমাকে 24 ঘন্টা তোমাকে দেখতে না পায়, কিন্তু তোমাকে মনে করতে হবে সেটা আমার মা, তোমাকে মনে করতে হবে সেটা আমার জন্মদাতা বাবা। আল্লাহ রাসূল বলেন তোমার পিতামাতা ইহুদি হতে পারে, তোমার পিতামাতা নাসারা হতে পারে, তোমার পিতামাতা মুসলিম হতে পারে, কিন্তু তোমাকে মনে করতে হবে এগুলো আমার জন্মদাতা, আমাকে জন্ম দিয়েছে, আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাইছে। মার ছোট্ট পেটে সন্তানের 10 মাস 10 দিনের জায়গা হয়, কিন্তু পিতামাতা যখন এরকম বৃদ্ধকালে পৌঁছে যায়, সন্তানের 5তলা বাসা ছেলে মেয়ের এরকম পিতামাতার জায়গা হয়। মার পেটে ছোট্ট পেটে এরকম ভাবে সন্তানের জায়গা হয়েছে, কিন্তু আপনাকে যে এত বড় দুনিয়া, বিশাল দুনিয়ার মুখ দেখাইছে, আপনাকে যে 5তলা বিল্ডিং এর মালিক বানাইছে, এত বড় বিল্ডিং এ মা বাবার জায়গা হয় না। মা বাবার জায়গা কোথায় হয়? বৃদ্ধাশ্রমে। মা বাবার জায়গা কোথায় হয়? ফুটপাতে। এই জন্য আসেন এখনো সময় আছে, আমাদের পিতামাতা যাদের জীবিত আছে, আমরা যারা পিতামাতার খেদমত যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।